জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে আর কোনো হামলা মেনে নেবে না ইরান। এরপরও তেহরানের জ্বালানি স্থাপনা লক্ষ্য করে ইসরায়েল বা যুক্তরাষ্ট্র হামলা চালালে তার পরিণতি হবে ভয়ঙ্কর। বৃহস্পতিবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এই হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরান তার সর্বোচ্চ সক্ষমতা দিয়ে কোনো হামলা চালায়নি, ভবিষ্যতে আর সংযম দেখানো হবে না বলে সতর্ক করেন তিনি। বৃহস্পতিবার ভোরে কাতারের অন্যতম বড় গ্যাস ক্ষেত্র রাস লাফানে হামলা চালায় ইরান। এতে কাতারের এলএনজি রপ্তানি অবকাঠামোর প্রায় 17% ক্ষতিগ্রস্ত হয়েছে, যা পুনরায় সচল করতে 3 থেকে 5 বছর সময় লেগে যেতে পারে। ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে অব্যাহত আছে ইরানের মিসাইল ও ড্রোন হামলা। তেল আবিবে কয়েক দফায় ড্রোন হামলা চালায় তেহরান। এমনকি ইসরায়েলের অভ্যন্তরীণ নিরাপত্তা বিষয়ক মন্ত্রণালয়ে ড্রোন হামলার দাবি করেছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড সদস্যরা। এছাড়া ইরানের হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে যুক্তরাষ্ট্রের 5ম প্রজন্মের যুদ্ধবিমান F-35। হামলা হয়েছে ইরাক, জর্ডান, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের মার্কিন ঘাঁটিতে। বেশ কিছু ড্রোন ভূপাতিত করার দাবি তুলেছে দেশগুলো। ইরান ও লেবাননের বিভিন্ন শহরে হামলা জোরদার করেছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। এ পর্যন্ত লেবাননে হত্যা করা হয়েছে 1000-এর বেশি বাসিন্দাকে এবং ইরানে হত্যা করা হয়েছে প্রায় 1500 নাগরিককে। খুব শিগগিরই ইরান যুদ্ধের ইতি টানছে না যুক্তরাষ্ট্র। যুদ্ধ আরও দীর্ঘায়িত করতে কংগ্রেসের কাছে $200 বিলিয়ন চেয়েছে ট্রাম্প প্রশাসন। যুদ্ধ শেষ হওয়ার কোনো নির্দিষ্ট সময়সীমা নেই বলে জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ। শহীদ আরাফাত, বাংলাভিশন নিউজ ডেস্ক। শেষ হতে যাচ্ছে ইরান যুদ্ধ। আসছে 4 থেকে 6 সপ্তাহের মধ্যে ইরানের সেনা অভিযান গুটিয়ে আনতে পারে আমেরিকা। টানা 22 দিন ধরে চলা বর্বর আগ্রাসনের পর শনিবার ইরানে সামরিক অভিযান শেষ করার ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেন, ইরানে লক্ষ্য পূরণের খুব কাছে রয়েছে আমেরিকা। একই সাথে ইরানের তেল বিক্রির উপর নিষেধাজ্ঞা সাময়িক সময়ের জন্য শিথিল করেছেন। প্রশ্ন আসে, হঠাৎ কেন ট্রাম্পের সুর নরম? ইরানের দফায় দফায় হামলায় মধ্যপ্রাচ্যে জ্বলতে থাকা জ্বালানি স্থাপনা আর হরমুজ প্রণালীর উপর কড়া নিয়ন্ত্রণ ইরানের হাতে থাকায় কি বেকায়দায় পড়েছে আমেরিকা? যুদ্ধে কি হেরে যাচ্ছে ট্রাম্প? কৌশলগত জয় হচ্ছে কি ইরানের? বিশেষজ্ঞরা বলছেন, তেল ও গ্যাসের বেড়ে চলা দাম, মিত্রদের মুখ ফিরিয়ে নেওয়া, ইরান যুদ্ধে একা হয়ে যাওয়া আর ঘরে বাইরে ব্যাপক চাপের মুখে সুর নরম করতে বাধ্য হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। আর তাই ইরানের ভেতরে মার্কিন সেনার অভিযান চালাবে কিনা শনিবার সাংবাদিকদের সে প্রশ্নের কোনো জবাব দেননি তিনি। বরং গেল 28 ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর এই প্রথম সংঘাত বন্ধের জোরালো ইঙ্গিত দিলেন মার্কিন প্রেসিডেন্ট। যদিও এই ঘোষণার মাত্র কয়েক ঘন্টা আগেও দম্ভ ভরে তিনি বলেছিলেন, এই মুহূর্তে ইরানের সাথে কোনো যুদ্ধবিরতি চলবে না, হামলা অব্যাহত থাকবে। শুধু তাই নয়, অবাক বিষয় হলো বছরের পর বছর ধরে দফায় দফায় আলোচনার পরও যে নিষেধাজ্ঞা ইরানের উপর থেকে শিথিল হয়নি তা এক যুদ্ধ করিয়ে দেখিয়েছে। রাশিয়ার পর এবার ইরানের তেলের উপর নিষেধাজ্ঞা শিথিল করেছে আমেরিকা। যুদ্ধের কারণে হু হু করে বেড়ে চলা তেল ও গ্যাসের দাম কমাতে ইরানের সমুদ্র পথে তেল বেচার উপর নিষেধাজ্ঞা 30 দিনের জন্য শিথিল করেছে ট্রাম্প প্রশাসন। শুক্রবার মার্কিন ট্রেজারি এক সাধারণ লাইসেন্স অর্ডার জারি করে, যাতে শুক্রবার পর্যন্ত জাহাজে লোড করা ইরানের অপরিশোধিত তেল ও পেট্রোলিয়াম পণ্য 19 এপ্রিল পর্যন্ত বিক্রির অনুমতি দেওয়া হয়। এর ফলে 14 কোটি ব্যারেল ইরানের তেল বাজারে ঢুকবে, যাতে কিছুটা হলেও লাগামহীন তেলের বাজার শান্ত হবে। অবাক হওয়ার পালা এখানেই শেষ নয়। হরমুজ প্রণালী ইস্যুতেও আগের অবস্থান থেকে সরে এসেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হরমুজের সুরক্ষায় অন্য দেশগুলোকেও এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি। বিশেষজ্ঞরা বলছেন, বিশ্বজুড়ে লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকা তেলের দামের প্রভাব পড়েছে মার্কিন বাজারেও। তারা বলছেন, হরমুজ প্রণালীর কৌশলগত জটিল পরিস্থিতি নিয়ে হিমশিম খাচ্ছেন প্রেসিডেন্ট ট্রাম্প। আমেরিকার একার পক্ষে হরমুজের নিয়ন্ত্রণ ইরানের কাছ থেকে নেওয়া প্রায় অসম্ভব। আর তাই ইউরোপের মিত্র নেটো জোট ইরান যুদ্ধে আমেরিকাকে সমর্থন না দেওয়ায় নতুন করে শনিবার আরও এক দফা তাদের ধুয়ে দিল প্রেসিডেন্ট ট্রাম্প। নেটো জোটকে কাপুরুষ বলে উল্লেখ করেন তিনি। বলেন, যুক্তরাষ্ট্র ছাড়া পশ্চিমা সামরিক জোট কেবল কাগজের বাঘ। বিশেষজ্ঞরা বলছেন, ট্রাম্পের সুর নরমের এই পরিবর্তন থেকে বোঝা যায় ইরান যুদ্ধ নিয়ে তিনি হতাশ হয়ে পড়েছেন। এই যুদ্ধ কেবল ইরানের নয়, ক্ষতির তালিকা দীর্ঘ হচ্ছে আমেরিকাতেও। বাড়ছে যুদ্ধ শেষ করার জন্য ঘরে বাইরে চাপ, বাড়ছে আর্থিক ক্ষতি। তবে শেষ পর্যন্ত ট্রাম্প কোন পথে হাঁটবে, যুদ্ধ শেষ করবে নাকি দীর্ঘ করবেন, সেটাই এখন বড় প্রশ্ন।
তবে থেমে নেই ইরান ও লেবাননের উপর বরাবর ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলা। মুসলিমদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদ উল ফিতরের দিন আর ইরানের নববর্ষ নওরোজের দিনে শনিবার ভোর থেকে ইরানের রাজধানী তেহরান সহ বেশ কয়েকটি স্থানে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। সেখানে বিমান হামলা চালিয়েছে মার্কিন ও ইসরায়েলি জোট বাহিনী। বিমান হামলা হয়েছে ইরানের ঐতিহাসিক ইস্পাহান শহরেও। এছাড়া উত্তর ইরানের কিয়া শহর প্রদেশের দস্তাক গ্রামের একটি আবাসিক এলাকায় হামলা চালিয়ে 2 জনকে হত্যা করেছে জোট বাহিনী। হামলা হয়েছে ইরানের বন্দর আব্বাস বিমান ঘাঁটিতেও। একই সাথে লেবাননেও চলছে ইসরায়েলি হত্যাযজ্ঞ। শনিবার ভোর থেকে লেবাননের রাজধানী বৈরুতে হিজবুল্লাহ যোদ্ধাদের লক্ষ্য করে দফায় দফায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। দক্ষিণ লেবাননের বিন্ট জেবেইল এলাকার গান্দুজিয়া শহরের একটি বাড়িতে হামলা চালিয়ে 1 জনকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। এতে আহত হয়েছে আরও 2 জন। হামলা জোরালো করতে সীমান্তবর্তী এলাকাগুলোতে নতুন করে ভারী অস্ত্রসহ ট্যাঙ্ক মোতায়েন করেছে ইসরায়েলি বাহিনী। অন্যান্য দিনের মতোই কড়া জবাব দিচ্ছে ইরানও। শনিবার ইরান থেকে 3800 কিলোমিটার দূরের যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের যৌথ সামরিক ঘাঁটি দিয়াগো গার্সিয়ায় 2টি মাঝারি পাল্লার ব্যালিস্টিক মিসাইল হামলা চালিয়েছে ইরান। এছাড়া ইরাকের রাজধানী বাগদাদ বিমানবন্দরের কাছে থাকা একটি মার্কিন কূটনৈতিক স্থাপনায় ইরানের ড্রোন হামলায় ভয়াবহ আগুন ধরে যায়। বহুদূর থেকে দেখা যায় সেই কালো ধোঁয়ার কুণ্ডলী। এছাড়া রাজধানী তেল আবিব সহ ইসরায়েলের বিভিন্ন শহরে ব্যাপক মিসাইল হামলা চালাচ্ছে ইরান। ইরানের সমর্থনে প্রতিশোধ আঘাত হানছে হিজবুল্লাহ যোদ্ধারাও। ইসরায়েলের ভূখণ্ডে একদিনে রেকর্ড সংখ্যক 55টি হামলা চালানোর দাবি করেছে লেবাননে হিজবুল্লাহ যোদ্ধারা। ইরানে নতুন করে চালানো ড্রোন ও মিসাইল হামলা ঠেকিয়ে দেওয়ার দাবি করেছে সৌদি আরব, কুয়েত ও ইসরায়েল। সৌদি আরব জানিয়েছে শুক্রবার রাতভর 2 ঘণ্টায় তারা ইরানের 8টি ড্রোন ও মিসাইল আটক ও ধ্বংস করেছে। রিফাত জামান, বাংলাভিশন নিউজ ডেস্ক। লন্ডন, প্যারিস, বার্লিন কিংবা রোম, ইরানি মিসাইলের কাছে নিরাপদ নেই ইউরোপের কোনো দেশের রাজধানী। এতদিন ধারণা করা হতো ইরানের ভাণ্ডারে থাকা ক্ষেপণাস্ত্রের সর্বোচ্চ ক্ষমতা কেবল মধ্যপ্রাচ্যেই সীমাবদ্ধ। কিন্তু ভারত মহাসাগরে অবস্থিত ব্রিটিশ মার্কিন যৌথ সামরিক ঘাঁটি দিয়েগো গার্সিয়ার দিকে তেহরানের সাম্প্রতিক মিসাইল হামলা পুরনো সব হিসাবকে ধুলোয় মিশিয়ে দিয়েছে। ইরান থেকে এই ঘাঁটির দূরত্ব প্রায় 4000 কিলোমিটার। অবশ্য পশ্চিমাদের দাবি ইরানের ক্ষেপণাস্ত্র কোনো সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত করতে পারেনি। তবে ফলাফল যাই হোক, তেহরানের এমন শক্তি প্রদর্শন এর মধ্যেই কেড়ে নিয়েছে পশ্চিমা নীতি নির্ধারকদের ঘুম। প্রশ্ন উঠেছে, এবার ইউরোপেও কি জ্বলবে ইরানি প্রতিশোধের আগুন? ইরান দীর্ঘ সময় ধরে দাবি করে আসছিল তাদের ক্ষেপণাস্ত্রের পাল্লা 2000 কিলোমিটারের বেশি না। কিন্তু দিয়েগো গার্সিয়াকে লক্ষ্য বানানোর মধ্য দিয়ে তেহরান বিশ্বকে বুঝিয়ে দিয়েছে তাদের আসল সামর্থ্য অনেক বেশি। ধারণা করা হচ্ছে এই অভিযানে খোররাম শাহ 4 এর মতো শক্তিশালী মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। এর আওতা প্রায় 4000 কিলোমিটার। তেহরানকে কেন্দ্র করে 4000 কিলোমিটারের বৃত্ত আঁকা হলে দেখা যাবে ইউরোপের প্রায় সবকটি বড় শহর এখন ইরানি মিসাইলের সীমারেখার ভেতরে। মার্কিন ও ব্রিটিশ শক্তির গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি দিয়েগো গার্সিয়া এশিয়া এবং আফ্রিকার আঞ্চলিক সীমানায় আমেরিকার স্বার্থ রক্ষায় মূল ঢাল হিসেবে কাজ করে এই মিলিটারি বেজ। এখানেই B-2 সহ পরমাণু অস্ত্রবাহী অত্যাধুনিক সব যুদ্ধবিমান মোতায়েন রাখে আমেরিকা। 1979 সালে ইরানি বিপ্লবের পর দ্বীপটিতে দেখা যায় সামরিক কার্যক্রমের ব্যাপক বিস্তার। 2001 সালে টুইন টাওয়ার হামলা পরবর্তী পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের অন্যতম ব্যস্ত সামরিক কেন্দ্রে পরিণত হয় দিয়েগো গার্সিয়া। মধ্যপ্রাচ্যের যে কোনো সংকটে দ্রুত হস্তক্ষেপ করার জন্য এই ঘাঁটিকে তাসের টেক্কার মতো ব্যবহার করে থাকে ওয়াশিংটন। দিয়েগো গার্সিয়ার দিকে ইরানি মিসাইল উৎক্ষেপণের কথা স্বীকার করেছে ইসরায়েল। দেশটির শীর্ষ এক সামরিক কর্মকর্তার দাবি, ইরানের কারণে হুমকির মুখে আছে খোদ ইউরোপ। ইরান 4000 কিলোমিটার পাল্লার একটি 2 স্তরের আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে, যার লক্ষ্যবস্তু ছিল দিয়াগো গার্সিয়া দ্বীপের একটি মার্কিন ঘাঁটি। এসব ক্ষেপণাস্ত্র কিন্তু ইসরায়েলকে আঘাত করার জন্য তৈরি করা হয়নি। এগুলোর পাল্লা সরাসরি ইউরোপের রাজধানীগুলো পর্যন্ত বিস্তৃত, বার্লিন, প্যারিস এবং রোম।
সবই এখন সরাসরি হুমকির মুখে। বিশ্বের ইতিহাস ও ইহুদিদের অতীত থেকে আমরা শিক্ষা নিয়েছি, কোনো হুমকিকে অস্বীকার করা বা তোষামত করে শান্ত রাখতে চাইলে সেই বিপদ দূর হয় না, উল্টো এর কারণে নিজের দুর্বলতা প্রকাশ পায় এবং এটি চরমপন্থী শাসন ব্যবস্থাকে আরও উৎসাহিত করে। ভারত মহাসাগরের ঘাঁটি দিয়েগো গার্সিয়াকে একসময় ভাবা হতো দুর্ভেদ্য ও নিরাপদ, কিন্তু ইরানি ক্ষেপণাস্ত্রের সক্ষমতা বুঝিয়ে দিল ইউরোপের দরজায় হাজির হয়েছে বড় ধরনের বিপদ। ইরান যেন বিশ্ব নেতাদের বার্তা দিতে চাইছে, সংঘাতের আজ শুধু মধ্যপ্রাচ্যেই সীমাবদ্ধ থাকবে না। সামরিক বিশ্লেষকদের ধারণা, মহাকাশ গবেষণা কর্মসূচির আড়ালে ইরান হয়তো গোপনে তৈরি করছে এমন কোনো প্রযুক্তি যার মাধ্যমে সুদূর যুক্তরাষ্ট্রের মাটিতেও সরাসরি আঘাত হানা সম্ভব হবে। তেহরানের ক্রমবর্ধমান ক্ষেপণাস্ত্র সক্ষমতা অচিরেই হয়তো হয়ে উঠবে পশ্চিমাদের চরম বিপর্যয়ের কারণ। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন। ইরান যুদ্ধে কি হেরে গেছে আমেরিকা? পিছু হটছেন কি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প? গলার কাটা হয়ে ওঠা এই যুদ্ধ থেকে পালানোর জন্য সম্মানজনক পথ খুঁজছেন কি ট্রাম্প? এমন প্রশ্ন উঠেছে সোমবার ট্রাম্পের আপোস করা ঘোষণার পর। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি জানান, আগামী 5 দিনের জন্য ইরানের বিদ্যুৎ কেন্দ্র ও জ্বালানি অবকাঠামোতে সব ধরনের সামরিক হামলা স্থগিত থাকবে। সেই সাথে তিনি দাবি করেন, ইরানের সাথে যুদ্ধ ও শত্রুতা পুরোপুরি শেষ করার বিষয়ে ফলপ্রসূ আলোচনা চলছে। দুই পক্ষই বড় বড় কিছু শর্তে একমত হয়েছে বলেও দাবি করেন তিনি। ইরানের সর্বোচ্চ নেতা মুস্তফা খামেনিকে হত্যা করতে চান না দাবি করে জানান, মুস্তফা খামেনি জীবিত আছেন কিনা জানা নেই তার। So the discussions took place yesterday. They went into yesterday evening. They want very much to make a deal. We'd like to make a deal too. We're going to get together today by probably phone because it's very hard to. তবে ট্রাম্পের আলোচনার দাবি নাকচ করে দিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। এক বিবৃতিতে তারা জানিয়েছে, প্রত্যক্ষ বা পরোক্ষ কোনোভাবেই ওয়াশিংটনের সাথে তেহরানের আলোচনা হয়নি, বরং ইরানের করা হুমকির মুখে পিছু উঠেছে ট্রাম্প। ইরানের বিদ্যুৎ কেন্দ্রে হামলা হলে হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ করে দেওয়া হবে, জ্বলবে গোটা মধ্যপ্রাচ্যের জ্বালানি স্থাপনা, অন্ধকারে তলিয়ে যাবে গোটা মধ্যপ্রাচ্য। মূলত তেহরানের এমন তোপের মুখে সুর নরম করে আপোষের কথা বলছেন মার্কিন প্রেসিডেন্ট। এর আগে সব জাহাজ চলাচলের জন্য হরমুজ প্রণালী পুরোপুরি উন্মুক্ত করে দিতে তেহরানকে 48 ঘন্টা সময় বেঁধে দিয়েছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। হুমকি দিয়েছিলেন বেঁধে দেওয়া সময়ের মধ্যে খুলে না দিলে ইরানের বিদ্যুৎ কেন্দ্র ধ্বংস করার। তবে ইরানের পাল্টা করা হুমকিতে সময় শেষ হওয়ার আগেই নিজেই পিছিয়ে গেলেন মার্কিন প্রেসিডেন্ট। কেন ইরানকে ধ্বংস করার স্বপ্নে বিভোর? ট্রাম্পের কণ্ঠে হঠাৎ আপোষের সুর। বিশ্লেষকরা বলছেন, ইরান যে শুধু কথার হুমকি দিচ্ছে না, বরং এর বাস্তবায়নও করে দেখাচ্ছে, তা চলমান যুদ্ধে প্রমাণ হয়েছে। ইরানের মিসাইল হামলায় জ্বলে পড়ে ছারখার সৌদি, কাতার, কুয়েত, আমিরাতে থাকা মার্কিন ঘাঁটিসহ বেশ কয়েকটি জ্বালানি স্থাপনা। ইরানের দফায় দফায় মিসাইল হামলায় গাজার মধ্যেই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ইসরায়েলের বহু ভবন। এর আগে গেল শনিবার প্রায় 4000 কিলোমিটার দূরের যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের যৌথ সামরিক ঘাঁটি দিয়েগো গার্সিয়ায় দুটি মাঝারি পাল্লার ব্যালিস্টিক মিসাইল হামলা চালিয়ে রীতিমতো পশ্চিমাদের তাক লাগিয়ে দিয়েছে ইরান। খোদ ইসরায়েলি গোয়েন্দারা স্বীকার করেছে, ইরানের হাতে এমন শক্তিশালী দূরপাল্লার মিসাইল রয়েছে, তা জানা ছিল না তাদের। আর ইউরোপ বা আমেরিকাতে আঘাত হানতে পারবে এমন মিসাইলও ইরানের হাতে থাকা অসম্ভব নয় বলে মনে করছেন বিশ্লেষকরা। তারা বলছেন, শুধু মিসাইল হামলা নয়, বরং কৌশলগত যুদ্ধেও ইরান এগিয়ে গেছে। ইরানের তেলে, জলে, বিদ্যুতে আঘাত হানার যে কৌশল, তাতে কেবল ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের দেশগুলো নয়, বরং গোটা বিশ্বই পড়েছে ভয়াবহ জ্বালানি সংকটের হুমকিতে। লাফিয়ে লাফিয়ে বেড়ে চলা তেল আর গ্যাসের দামে উদ্বেগ আর দুশ্চিন্তায় বিশ্বের প্রতিটি দেশ। তবে মার্কিন প্রেসিডেন্টের আলোচনা বা আপোষের প্রস্তাবকে বিশ্বাস করতে নারাজ ইরান। তারা বলছে, সময় ক্ষেপণ করে ট্রাম্প আসলে তেলের দাম কমাতে যাচ্ছেন আর নতুন করে ইরানের উপর হামলার প্রস্তুতির ফোন দিয়ে আসছেন। এরই মধ্যে ট্রাম্পের হামলা স্থগিতের ঘোষণায় বিশ্বজুড়ে কমে গেছে তেলের দাম। ব্যারেল প্রতি অপরিশোধিত তেলের দাম 12 থেকে 14% কমে $100 নিচে নেমে এসেছে।
তবে এত কিছুর মধ্যেও থেমে নেই যুদ্ধ। ইরান ও লেবাননে হামলা জোরালো করেছে ইসরায়েল, অন্যদিকে ইরানও থেমে নেই। শত্রুপক্ষের অবস্থান লক্ষ্য করে নতুন প্রজন্মের মিসাইল ব্যবহার করছে আইআরজিসি। সোমবার ভোরে বেশ কয়েকটি মিসাইল ভূপাতিত করার দাবি করেছে ইসরায়েল। এছাড়া সৌদি আরব, কাতার, কুয়েত সহ মধ্যপ্রাচ্যের দেশেও চলছে ইরানের মিসাইল ও ড্রোন হামলা। তছনছ করে দেওয়া হচ্ছে একের পর এক মার্কিন ঘাঁটি। আমেরিকা কি শেষ পর্যন্ত মধ্যপ্রাচ্য থেকে লেজ গুটিয়ে পালাবে, নাকি সময় কিছুটা নষ্ট করে নতুন করে ইরানে হামলা চালাবে? উত্তরটা এখন কেবল সময়ের উপরই ছেড়ে দেয়া যেতে পারে। রিফাত জামান, বাংলা ভিশন নিউজ ডেস্ক। একদিকে যুদ্ধবন্ধে ইরানের সঙ্গে ফলপ্রসূ আলোচনার দাবি তুলছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, অন্যদিকে সেই দাবি উড়িয়ে দিয়ে ইসরায়েলের বিভিন্ন স্থানে আবারও ক্ষেপণাস্ত্রের তাণ্ডব চালিয়েছে তেহরান। নিশানা করা হয়েছে মধ্যপ্রাচ্য জুড়ে মার্কিন ঘাঁটিগুলোকেও। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি জানিয়েছে, সামরিক অভিযান ট্রু প্রমিস 4 এর ৭৮তম ধাপে ইসরায়েলের একাধিক গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল স্থাপনাকে টার্গেট করা হয়। এর মধ্যে রয়েছে পরমাণু শহর বলে খ্যাত ডিমোনা শহর, অর্থনৈতিক ও প্রশাসনিক কেন্দ্র তেল আবিব এবং দক্ষিণাঞ্চলের কৌশলগত শহর ইলাত। এর মাঝে বেশ কিছু ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে বলেও জানিয়েছে তারা। আইআরজিসির বিবৃতিতে শেষ দফার এই হামলাকে বিশেষ মাইলফলক হিসেবে উল্লেখ করা হয়েছে। ইরানি বাহিনী উন্নত প্রযুক্তির ইমাদ ও গুচ্ছ বোমাবাহী মাল্টি ওয়ারহেড কদর ক্ষেপণাস্ত্রের পাশাপাশি আক্রমণাত্মক ড্রোন ব্যবহার করে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানে। বিশেষ করে ডিমোনা সিটিতে দ্বিতীয়বারের মতো হামলার ঘটনা পরিস্থিতিকে আরও উদ্বেগজনক করে তুলেছে। এর আগে ডিমোনা ও পার্শ্ববর্তী আরাদ শহরে দুটি ক্ষেপণাস্ত্র সরাসরি আঘাত হানে, তাতে ২ শতাধিক মানুষ হতাহত হন। ২৪ মার্চ ইরানের হামলার পর ইসরায়েলের বিভিন্ন অঞ্চল থেকে ক্ষয়ক্ষতির তথ্য আসতে শুরু করেছে। উত্তরাঞ্চলের হাইফা শহরে একটি আবাসিক ভবনে ক্লাস্টার বোমাযুক্ত ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে বলে জানিয়েছে আল জাজিরা ও জেরুজালেম পোস্ট। এছাড়া বিভিন্ন এলাকায় ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়েও ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া গেছে। তেল আবিব এলাকায় একটি ইরানি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার পর তার ধ্বংসাবশেষের আঘাতে অন্তত ৬ জন আহত হয়েছেন বলে ইসরায়েলি জরুরি সেবা সংস্থা মাগেন ডেভিড অ্যাডাম জানিয়েছে। ইসরায়েলি সংবাদ মাধ্যমের প্রতিবেদনে পুলিশের তেল আবিব জেলা কমান্ডারের বরাত দিয়ে জানানো হয়েছে, ১০০ কেজি ওজনের একটি ওয়ারহেডবাহী ক্ষেপণাস্ত্র ওই স্থানে আঘাত হেনেছে। সরাসরি সম্প্রচারিত ফুটেজে ইরানের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলার পর তেল আবিবের একটি অংশে ব্যাপক ক্ষয়ক্ষতির দৃশ্য দেখা গেছে। গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানি হামলার কারণে ইসরায়েল আরেকটি ভয়াবহ রাত পার করেছে। রাজধানী সহ বিভিন্ন অঞ্চলে সতর্কতামূলক সাইরেন বাজতে থাকায় মানুষ বাংকারের দিকে ছুটতে থাকে। জেরুজালেম, তেল আবিব, হাইফা এবং পশ্চিম গ্যালিলি অঞ্চলে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়। হাইফা বন্দরের আশপাশেও ক্ষয়ক্ষতির খবর মিলেছে। এদিকে আইআরজিসি বিবৃতিতে হুঙ্কার দিয়ে জানিয়েছে, তাদের সামরিক সক্ষমতার একটি বড় অংশই এখনও পুরোপুরি ব্যবহৃত হয়নি। আইআরজিসির অনেক ইউনিটের পাশাপাশি দেশটির বাসিজ স্বেচ্ছাসেবক বাহিনীর বিপুল সংখ্যক সদস্য এখনও সরাসরি সংঘাতে অংশ নেয়নি। তাদের সম্ভাব্য অংশগ্রহণ পরিস্থিতিকে আরও জটিল ও ভয়াবহ করে তুলবে বলে সতর্ক করা হয়েছে। অন্যদিকে ইসরায়েলের নিরাপত্তা পরিস্থিতির দ্রুত অবনতি ঘটছে উল্লেখ করে নিজ নাগরিকদের অবিলম্বে দেশটি ত্যাগ করার আহ্বান জানিয়েছে চীন। চীনা দূতাবাস নাগরিকদের নিরাপত্তার স্বার্থে দ্রুত ইসরায়েল ছাড়তে বা নিজ দেশে ফিরে যেতে পরামর্শ দিয়েছে। একই সঙ্গে মিশরের সীমান্তবর্তী তাবা ক্রসিং ব্যবহার করে নাগরিকদের সরিয়ে নেওয়ার একটি পরিকল্পনাও গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে তারা। চীনা কর্তৃপক্ষ আরও জানায়, ইসরায়েল জুড়ে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার সংখ্যা এবং তীব্রতা ক্রমাগত বাড়ছে, যার ফলে হতাহত ও সম্পদের ক্ষয়ক্ষতি বৃদ্ধি পাচ্ছে। এ পরিস্থিতিতে সেখানে অবস্থানরত চীনা নাগরিকদের বিমানবন্দর, সমুদ্র বন্দর, বিদ্যুৎ কেন্দ্র ও সামরিক স্থাপনার মতো গুরুত্বপূর্ণ অবকাঠামো থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। হিজল জোবায়ের, বাংলা ভিশন।
শেষ পর্যন্ত আলোর মুখ দেখেছে ইরান যুদ্ধ বন্ধের তৎপরতা। গেল প্রায় 1 মাসের ব্যাপক রক্তপাত আর প্রাণহানির পর শুরু হয়েছে পরোক্ষ আলোচনা। এরই মধ্যে যুক্তরাষ্ট্রের দেয়া 15 দফা বিরতি প্রস্তাব ইরানের কাছে পৌঁছে দিয়েছে পাকিস্তান। যুদ্ধবিরতির জন্য পাকিস্তানের সাথে কাজ করছে মিশর ও তুরস্কও। আগামী কয়েকদিনের মধ্যে ইসলামাবাদে সরাসরি বৈঠকে বসতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তারা। ফলে এর মধ্য দিয়ে কাটতে শুরু করেছে যুদ্ধ বন্ধে আলোচনা শুরু হয়েছে নাকি শুরু হয়নি সেই ধোঁয়াশা। মূলত গেল সোমবার থেকেই যুদ্ধবিরতি আলোচনা শুরু হয়েছে নাকি হয়নি তা নিয়ে চলছে ব্যাপক ধোঁয়াশা। সোমবার ইরানের সাথে শান্তি আলোচনা শুরু হয়েছে বলে দাবি করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, যুদ্ধ বন্ধ করতে যুক্তরাষ্ট্রের হাতে পায়ে ধরছে ইরান। হামলা থামানোর বিনিময়ে তেল ও গ্যাসের মতো অমূল্য উপহারের প্রলোভনও ইরান দিচ্ছে বলে দাবি তার। No, it wasn't nuclear related. It was oil and gas related. And it was a very nice thing they did. But what it showed me is that we're dealing with the right people. তবে ট্রাম্পের আলোচনার দাবি নাকচ করে দিয়েছে ইরান। দেশটির সামরিক বাহিনীর মুখপাত্র ইব্রাহিম জোলফাকারি কড়া ভাষায় জানিয়ে দেন, চলমান যুদ্ধে ইরান নয়, যুক্তরাষ্ট্র নিজেই নিজের সাথে আলোচনা করছে। নিজেদের পরাজয়কে তাই তারা বিজয় বলে মনে করছে বলেও সমালোচনা করেছেন ইরানের ওই সেনা মুখপাত্র। জানান, ইরান সাময়িক নয়, পুরোপুরি যুদ্ধ বন্ধ চাই। যুদ্ধ পুরোপুরি বন্ধ না হওয়া পর্যন্ত আমেরিকা ও বর্বর ইসরায়েলের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ইরানের সেনাবাহিনী। তবে যুদ্ধবিরতির আলোচনার মধ্যেই মধ্যপ্রাচ্যে আরও মার্কিন সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে ট্রাম্প প্রশাসন। আগামী 1 সপ্তাহের মধ্যেই অন্তত 1000 ও পরে আরও 2000 মার্কিন সেনা মোতায়েন করতে যাচ্ছে পেন্টাগন। মধ্যপ্রাচ্যে আরও মার্কিন সেনা মোতায়েনের বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানিয়েছে ইরান। যুদ্ধবিরতি আলোচনা শুরুর খবরের প্রভাব পড়েছে বিশ্ব তেল বাজারেও। বুধবার বিশ্ববাজারে 5 ভাগ কমেছে তেলের দাম। ব্যারেল প্রতি অপরিশোধিত জ্বালানি তেলের দাম নেমে এসেছে $100 নিচে। এছাড়া ইরানের জন্য ক্ষতিকর নয় এমন দেশগুলোর তেলবাহী জাহাজের হরমুজ প্রণালী পাড়ি দিতে কোনো বাধা নেই বলে জানিয়েছে ইরান। এক বিবৃতিতে এই ঘোষণা দিয়েছে জাতিসংঘের ইরানি মিশন। বিবৃতিতে বলা হয়, ইরানের বিরুদ্ধে কোনো ধরনের আগ্রাসী কর্মকাণ্ডে জড়িত না হওয়ার শর্তে জাহাজগুলো হরমুজ প্রণালী দিয়ে নির্বিঘ্নে চলাচল করতে পারবে। কূটনীতির মারপ্যাচ চললেও ইরানে থামেনি সমরাষ্ট্রের গর্জন, হামলা আর মৃত্যুর মিছিল। রাজধানী তেহরান ছাড়াও বিভিন্ন এলাকায় বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র আর ইসরায়েলি বাহিনী। ধসিয়ে দেওয়া হয়েছে স্কুল আর আবাসিক ভবন। বুধবার হামলা হয়েছে ইরানের পরমাণু গবেষণা কেন্দ্র ইস্পাহানে। ইরানের সামরিক অবস্থানে হামলার ভিডিও প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। ইরানে এ পর্যন্ত 15,000-এর বেশি বোমা হামলা চালানোর দাবি করেছে ইসরায়েল। কড়া জবাব দিচ্ছে ইরানও। ইসরায়েলে পাল্টা হামলার তীব্রতা বাড়িয়েছে ইরান আর লেবাননের হিজবুল্লাহ যোদ্ধারা। টু প্রমিস 4-এর 78তম পর্বে ইসরায়েলের লিলাত, দিমোনা ও তেল আবিব লক্ষ্য করে মিসাইল হামলা চালিয়েছে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGC। এতে ইসরায়েলের উত্তরাঞ্চলের একজন নিহত হয়েছে। তেল আবিবের কাছাকাছি বেনি ব্রাক আর গাভাত শেমুয়েল শহরে আহত হয়েছে বেশ কয়েকজন। এছাড়া জর্ডান, বাহরাইন সহ মধ্যপ্রাচ্যে মার্কিন অবস্থান লক্ষ্য করে ড্রোন আর মিসাইল হামলা চালাচ্ছে ইরান। দেশের পূর্বাঞ্চলে একাধিক ক্ষেপণাস্ত্র ছাড়াও কমপক্ষে 11টি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয়। ড্রোন হামলায় বিস্ফোরিত হয়েছে কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরের জ্বালানি ট্যাঙ্কার। ক্ষয়ক্ষতি সামান্য হয়েছে বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। ইরাকেও মার্কিন অবস্থানে হামলা জারি রেখেছে ইরানপন্থী সশস্ত্র সংগঠন দ্য ইসলামিক রেজিস্ট্যান্স। 24 ঘন্টায় বাগদাদে মার্কিন বাহিনীর ভিক্টোরিয়া সেনাঘাঁটি সহ বিভিন্ন অবস্থানে অন্তত 23টি হামলা চালিয়েছে সংগঠনটি। অন্যদিকে লেবাননে হামলা আর হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে ইসরায়েল। লিতানি নদী তীরবর্তী 30 কিলোমিটার এলাকায় দখল প্রতিষ্ঠার দাবি করেছে ইসরায়েলি বাহিনী। লেবাননের ভূখণ্ডে ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে কানাডা। সানজিদা ইসলাম তন্নি, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। নিজের ঘরে দেউলিয়া হওয়ার ভয় নিয়েই বিশ্বমঞ্চে শান্তির দূত বেশে হাজির হতে চাইছে পাকিস্তান। ঋণের বোঝায় নুয়ে পড়া পাকিস্তান এখন ওয়াশিংটন আর তেহরানের মধ্যকার সেতুর প্রধান কারিগর।
চরম অর্থনৈতিক সংকটের মধ্যে থাকলেও ভূ রাজনীতিতে পাকিস্তান যে কতটা অপরিহার্য ইরান যুক্তরাষ্ট্রের এই 15 দফার মধ্যস্থতাই তার বড় প্রমাণ। নিউ ইয়র্ক টাইমসের রিপোর্ট অনুযায়ী গত 23 মার্চ পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল অসিম মুনির মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে সরাসরি কথা বলেন এবং ইরানের উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে যোগাযোগ করেন। পরদিন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সাথে ফোনে কথা বলেন এবং মধ্যস্থতার আনুষ্ঠানিক প্রস্তাব দেন। এরপর পাকিস্তানের মাধ্যমে ইরানের কাছে একটি 15 দফা শান্তি পরিকল্পনা হস্তান্তর করে যুক্তরাষ্ট্র, যদিও এই প্রস্তাবকে অত্যন্ত কঠিন ও অযৌক্তিক আখ্যা দিয়ে প্রত্যাখ্যান করেছে ইরান। 25 মার্চ এক জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তার বরাতে রয়টার্স জানায়, দুই পক্ষের মধ্যে যোগাযোগের প্রধান চ্যানেল হিসেবে কাজ করছে পাকিস্তান। বার্তা আদান প্রদানে তুরস্ক ভূমিকা রাখছে। এছাড়া পাকিস্তান জানিয়েছে তারা চাইলে খুব শিগগিরই উচ্চ পর্যায়ের বৈঠকের আয়োজন করতে প্রস্তুত। কিন্তু প্রশ্ন হচ্ছে, বর্তমান প্রেক্ষাপটে কেন এত গুরুত্ব পাচ্ছে পাকিস্তান? পাকিস্তান সরাসরি ইরানের প্রতিবেশী। ইরানের সাথে পাকিস্তানের 900 কিলোমিটারেরও বেশি দীর্ঘ সীমান্ত রয়েছে। যদি ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পূর্ণমাত্রার যুদ্ধ শুরু হয় তবে তার সরাসরি প্রভাব পড়বে পাকিস্তানে। শরণার্থীর ঢল, সীমান্ত সংঘাত এবং জ্বালানি সংকটে পাকিস্তান সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হবে। আফগানিস্তানে দীর্ঘদিনের যুদ্ধের অভিজ্ঞতা রয়েছে যুক্তরাষ্ট্রের। 2021 সালে আফগানিস্তান থেকে মার্কিন বাহিনীর চলে যাওয়ার সময় পাকিস্তান যে ভূমিকা পালন করেছিল তা তাদের কূটনৈতিক ইতিহাসের অন্যতম সেরা উদাহরণ। বিশ্লেষকদের মতে, মার্কিন বাহিনী সেই অভিজ্ঞতা থেকে বুঝতে পেরেছে এই অঞ্চলে পাকিস্তানের লজিস্টিক সাপোর্ট তাদের কতটা প্রয়োজন। 1992 সাল থেকে ইরানি স্বার্থ দেখাশোনার জন্য পাকিস্তানের দূতাবাসকেই ব্যবহার করছে যুক্তরাষ্ট্র। পাকিস্তান সেই বিরল দেশ যার সাথে দুই পরাশক্তি চীন ও যুক্তরাষ্ট্রের গভীর সম্পর্ক রয়েছে। ইরানের বাইরে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম শিয়া মুসলিম জনগোষ্ঠী পাকিস্তানে বাস করে। এই ধর্মীয় এবং সাংস্কৃতিক বন্ধন ইরানের সাথে আলোচনার ক্ষেত্রে পাকিস্তানকে একটি বাড়তি সুবিধা দিচ্ছে। এছাড়া মুসলিম বিশ্বের একমাত্র পারমাণবিক শক্তিধর দেশ হিসেবে একটি বিশেষ অবস্থানে প্রতিষ্ঠিত হয়েছে পাকিস্তান। তবে মধ্যস্থতাকারী দেশ হিসেবে পাকিস্তানের কিছু নেতিবাচক দিকও আছে। একটি দেশের কূটনীতি তখনই সবথেকে বেশি শক্তিশালী হয় যখন তার অর্থনীতি শক্তিশালী থাকে। পাকিস্তান বর্তমানে চরম অর্থনৈতিক সংকটে থাকায় তাদের কূটনীতি অনেক ক্ষেত্রে সাহায্য চাওয়ার উপর নির্ভরশীল হয়ে পড়েছে। বারবার অবস্থান পরিবর্তন করায় আন্তর্জাতিক মহলেও অনেক সময় পাকিস্তানের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন ওঠে। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন।